তোমার দেওয়া বিবেকটা দিয়ে একটু চিন্তা করো রে বাবা। আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর, মুসলমান না হইয়া কবরে আসবি না, সাবধান। মৃত্যুবরণের আগে মুসলমান হইয়া মরবি। মুসলমান হওয়ার আগে আমাকে ভয় করে চলবি। আমাকে ভয় করার মানি আরবি কোরআনের ভাষা, তার নাম তাকওয়া। তাকওয়া মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাও, গুনাহ মুক্ত জীবন তৈরি করো, তাহলেই তোমার মর্যাদা ঠিক থাকবে। মুসলমানের খাতায় নাম উঠবে, তুমি কবরে যাইবা। মরণের আগে আজরাইল আসবে তোমার রুহটা নেওয়ার জন্য। যদি মুসলমানি কায়দায় রুহটা দিতে পারো, আজরাইল আসার আগে যেই জান্নাত তোমার জন্য আল্লাহ বানাইছে, মরার আগে সে জান্নাতের ছবি আল্লাহ দেখায় দিবেন। এরে যুবক বাবা, ও শিক্ষিত মুসলমান, আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আজ তোমাদের চোখের সামনে আমরা যারা টুপি পরি, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আল্লাহর ভয়ে চোখ দিয়া ইচ্ছা করে গুনাহ করি না, হাত দিয়া চেষ্টা করি না। আল্লাহর আযাবের ভয় গালি দিতে পারি, দেই না, আমার আল্লাহর আযাবের ভয়। তোমার বিরুদ্ধে আমিও ফেসবুকে লিখতে পারি, লেখি না, আমার আল্লাহর আযাবের ভয়। ঠিক নেই? এবার তোমাকে আমি প্রশ্ন করি বাবা, তুমি নবীর তরিকা মানো না? দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। বলো আমরা নবীর আদর্শ মানার কারণে কতটা পিছনে আছি, আর তুমি নবীর আদর্শ জবাই করিয়া চলার কারণে কতটা আমাদের থেকে উপরে আছো? বলো, বুঝেননি কথা? আমরা নবীর আদর্শ মানার কারণে কতটা পেছনে আছি, সম্মান কম। আপনাদের নবীর আদর্শ বাদ দিয়ে চলার কারণে আমাদের থেকে সম্মান কত পয়েন্ট বেশি। কথা বল না কেন? সত্য কথা স্বীকার করো যুবকেরা, মানো আর না মানো, তোমাদের সম্মান যারা নবীর আদর্শ মানে না তাদের সম্মান আমাদের থেকে বেশি, ওলামায়ে কেরাম থেকে বেশি। ও তোমার বিল্ডিং আছে তাই, ওই বিল্ডিং এর লাভ কি? 10 তলা বিল্ডিং এর ভেতরে যদি গেটে যদি কি বলে দুদকরা নোটিশ লাগায় দেয়, ওই বিল্ডিং এর লাভ কি? কোটি কোটি টাকা কামাই করে তুমি ব্যাংক ব্যালেন্স করলা, লাভ কি যদি খাইতে না পারো? সরকার বাজেয়াপ্ত করে দেয়, কি লাভ হবে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু আল্লাহর নবীর আদর্শ নিয়ে যারা চলে তাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে? প্রত্যেকটা মানুষ টেনশনে আছে, প্রত্যেকটা মানুষ নিশ্চিন্তে খায় আর ঘুমায়, শুধু রসুলের আদর্শওয়ালারা এগুলো কোনো টেনশন নাই। চোর ডাকাতের ভয়, মামলা হামলার ভয় নাই। হ্যাঁ, তারপরও গায়ের জোরে দুনিয়া পাওয়ার জন্য কিছু দুনিয়াদারেরা উল্টা পাল্টা ব্যবহার টুপিওয়ালা ওলামাদের সাথে করে। কেন করে? ওলামাদের কথা মানলে চুর চুরি করতে পারে না, ওলামায়ে কেরামের কথা মতো চলতে গেলে গাঞ্জাখোর গাঞ্জা খেতে পারে না, ওলামায়ে কেরামের কথা মানতে গেলে ডাকাত ডাকাতি করতে পারে না, ওলামায়ে কেরামের কথা মেনে চলতে গেলে দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারে না। এই জন্য আলেমদের জবান বন্ধ করার বিভিন্ন অপচেষ্টা করে গায়ের জোরে। সে গায়ের জোর কয়দিন, সে গায়ের জোর কয়দিন? আল্লাহ এটা বেশি দিন রাখে না। নবীদেরকেও এই অত্যাচার উম্মতরা করছে, নবীদেরকে করেছে। আমরা তো মানুষের কাতারেই না, সূরাতে মানুষ। আসলে এটা মানুষ না, এটার নাম মানুষ না। আদমিয়াত লাহম শাহম পোস্তে নিস,
आदमियत जुज़्र जाए दोस्त नीस्त आदमीरा आदमियत लाज़िमस्त उदरा गर्बुन बशुद ही ज़मास्त गर्ब सूरत आदमी इंसाबुदे अहमदो बु जाहलो हम एक साबुदे আবু জাহালের মানুষ হিসাবে যে আকৃতি আপনার আমার নবীর মানুষ হিসাবে গঠন আকৃতি একই নাকি নবীজির হাত একটা বেশি আবু জাহিল্লার পাও একটা বেশি আকৃতিতে সব সমান কিন্তু আবু জাহাল আর নবীর সম্মান কি সমান কোনো তুলনা ভালো করে বুঝো রে বাবা আদম নবীর বংশে জন্ম নিয়েছো তুমি মানুষ এই মানুষের কোনো মূল্য নাই সাবধান বাবার ঔরসে জন্ম নিয়েছি আমি বাবার ঔরসজাত সন্তান আমি ডাক্তারের ছেলে এই হিসাবে যে আমি ডাক্তারের কোনো গ্যারান্টি নাই আমি ইঞ্জিনিয়ারের ছেলে হইলেই যে আমি ইঞ্জিনিয়ার হব কোনো গ্যারান্টি নাই যদি তাই থাকতো নূহ নবীর সন্তান কাফের হতে পারে না আবার আজরের মতো কাফেরের ঘরে ইব্রাহিম বান্দার মতো নবী হতে পারে না এরে নবীরা আশিক ভালো করে বুঝো রাস্তায় কুকুর ঘুরে অনেক কুকুর কিন্তু একটা কুকুরের মূল্য নাই মানুষের কাছে ওই কুকুরটার বড় মূল্য যেই কুকুর মালিকের খাঁচায় আটকানো গলায় রশি লাগানো কথা বুঝেননি খোলা আকাশে পাখি উঠতেছে হাজারো কোটি একটা পাখির দাম নাই ওই পাখিটার মূল্য যেই পাখিটা মালিক খাঁচায় আটকায় রেখেছে কথা ঠিক নেই নদীর ভেতরে হাজারো ধরনের মাছ আছে এ মাছের কোনো মূল্য নাই জেলের জালে যে মাছ আটকায় গেছে ওই মাছের বড় মূল্য জমিনে মানুষের অভাব নাই একটা মানুষের ওই পরিমাণ মূল্য নাই কিন্তু যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর হুকুম মতো নবীর আদর্শ মেনে চলবে ওই মানুষটার দাম ফেরেশতার কাছেও বেশি আল্লাহর কাছেও বেশি শুধু তাই না দুনিয়ার সমস্ত মাখলুকতের কাছে বেশি এবং মানুষের কাছেও তার সম্মান বেশি যারা নবীর আদর্শ মানে বিধর্মীরাও কোন পর্যায়ে সম্মান করে অন্য প্রাণীরাও সম্মান করে আমরা মুমিনরাও সম্মান করি যার কাছে নবীর আদর্শ বেশি এলেম বেশি আমল বেশি তাকওয়া বেশি আমরা তাকে সম্মান করি না আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ ওয়ালা ভালো মসজিদ ভরা মুসল্লি সবাই মানুষ সবাই কি ইমামতি কি সবাই করে না হাজারো মুসল্লি ময়দানে সবাই ইমামতির যোগ্যতা রাখে না ইমামতির মুসাল্লা সম্মানের জায়গা ওখানে যে কেউ চাইলেই যেতে পারবে না একজনে বিড়ি টানে ফালায় আমি যায় নামাজের মুসাল্লা সম্মানের জায়গা দখল করি চালাকি সব জায়গায় করো কিন্তু এ জায়গায় করা যাবে না কপাল পুড়ে যাবে ওখানে যাওয়ার জন্য জমিনের শ্রেষ্ঠ মানুষ যার কাছে নবীর আদর্শ আছে ইলম আছে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে এই মানুষগুলোকে অন্য মানুষ মাথার তাজ মনে করে বোতল নিয়ে দাঁড়ায় থাকে হুজুর একটু পানি পরা দেন আমার মা অসুস্থ আমার বাবা অসুস্থ এটা টাকা দিয়া কেনা যায় না এই সম্মান আমার আল্লাহ দেন আল্লাহর গোলামি করলে हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है খারাপ লাগে আপনাদের এবার যুবকদের একটু বলি বাবা তোমরা তো ভাবতেছো মনে হয় তোমাকে হুজুর বানাইতেইছি আমি না কান লাগাইয়া শুনো রে যুবক
আমি তোমাকে হুজুর বানাবার জন্য বয়ান করতে আসি নাই, একবারও বলি নাই, বলবো না যে তুমি হুজুর হও, স্কুল কলেজ বাদ দিয়ে আমগো মতো টুপি দাড়ি লাগায় পাগড়ি লাগাও, হাতে তসবিহ নাও, বলবো না। ভয় নাই, কোনো ভয় নাই। কি বলতে চাই রে বাবা তাও শুনো। তুমি স্কুলে পড়ো, আমি তোমাকে ধন্যবাদ দিয়ে দোয়া করে যাব। কলেজে পড়ো ধন্যবাদ, স্কুলে পড়ো ধন্যবাদ, চাকরি করো ধন্যবাদ, ব্যবসা করো ধন্যবাদ, কোনো বাধা নাই। তবে একটা দাবি আমার, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু দাবি আমার বেয়াদব হইও না। খবরদার। আদর্শ ডাক্তার হইও রে যুবক। তোমার ভেতরে এমন মেডিসিন আমার আল্লাহ দিয়ে রাখছেন, তুমি একটা যুবক, মাত্র একজন, দুইজনও দরকার নাই, তুমি একা একটা যুবকের যে মেধা আল্লাহ দান করেছেন, যদি আদর্শ নিয়ে চলতে পারো, তোমার একা যুবকের মেধা দিয়া শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়াও তুমি কন্ট্রোল করতে পারবা। যদি আদর্শ নিয়ে চলো, আমার আল্লাহ সেই সম্মান দিয়ে দিবে। এটা সম্ভব না? অবশ্যই সম্ভব, কিন্তু চরিত্রহীন হলে হবে না। আদর্শ ডাক্তার হও, জীবন সফল। আদর্শ ইঞ্জিনিয়ার হও, জীবন সফল। মরে গেল এ মাটি তোমার কথা ভুলবে না। কবি নজরুলের ইতিহাস পড়ো, গল্প করো। তোমার মতো সারা রাত মোবাইলে যদি গুনাহ করত, কবি নজরুলের নাম কেউ নিত না। তুমি কি করো? তোমার মেধাটাকে কি করো? তোমার ভেতরে এত সুন্দর মেধা, তোমার ভেতরে ফেরেশতার থেকেও চরিত্র দামিটা আছে। তোমার সুন্দরে আদর্শ দিয়া তোমার ভেতরে এমন আলো আছে, ওই আলো দিয়া তুমি অন্ধকার আলোকিত করবা, সমাজ আলোকিত করবা, পরিবার আলোকিত করবা। তোমার ভেতরের আলো দিয়া, আদর্শ দিয়া পুরা রাষ্ট্র আলোকিত হবে। তবে তোমার আদর্শবান সন্তান হতে হবে। আর জমিনে যত আদর্শ আছে, কেউ মাইকে দাঁড়ায় কয় শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ তোমরা গ্রহণ করো, আমরা শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হব, তোমরাও হও। আবার কেউ বক্তব্য দিয়া কয় জিয়াউর রহমান সাহেবের আদর্শে আমরা আদর্শবান হতে চাই। কেউ এতদিন বলছে, এখন বলে আমরা এরশাদ সাহেবের আদর্শে আদর্শবান হতে চাই। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে কত আদর্শের গান শুনলাম। আব্রাহাম লিঙ্কন এক আদর্শ দুনিয়াতে দিছে, গণতন্ত্রের আদর্শ। মাও সেতুন আর একটা আদর্শ দিল, লেনিন আর একটা আদর্শ দিল, কার্ল মার্কস আদর্শ দিল, কিন্তু কেউ সফলতা আনতে পারে নাই। আল্লাহর কসম, এই পর্যায়ে ফাইনাল আমাদের পরীক্ষিত জবাব হয়ে গেল। দুনিয়াতে যত স্লোগান আর যত কিছু শুনো রে বাবা, ফাইনাল জবাব নাও। দুনিয়াতে যত আদর্শের গান শুনবা, সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সন্দেহ আছে? নবীর আদর্শ অপবিত্র না পবিত্র? আর আল্লাহর জাতের কসম, বাকি সবার আদর্শ অপবিত্র। যারা নবীরটা বাদ দিয়া নিজেরা কিছু বানাইছে, সব অপবিত্র। কেন? মানুষটাই অপবিত্র। মানুষ অপবিত্র কেন? কয় ভাত খাইছে পবিত্র, কিন্তু বিসমিল্লাহ কয় নাই, হাত পা ঠিক মতো ধোয় নাই। আচ্ছা, এটাও মাইনে নিলাম, ভালোই খাইছে, দুধ কলা চিনি দিয়া খুব ভালো খাইছে, কিন্তু খাওয়ার পরে আবার গাঞ্জা, বিড়ি, মদ আছে না নাই? যত বড় লোক তত নেশা, তত কি নেশা। এটা তাদের ট্রেডিশন, এটা না খাইলে তাদের চেয়ারের মান থাকে না, এজন্য মদ নিয়ে ব্যস্ত থাকে। আরো কত 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 গুনাহ করে চরিত্র ধ্বংস করে ফেলেছে।
তাহলে যার চরিত্র ঠিক নাই সে যা কিছু উপহার দিবে সব চরিত্রহীন, তার বক্তব্য উল্টা পাল্টা, এর দ্বারা উম্মত শান্তি পাবে না। কেউ পেয়েছে? এখানে যমুনার পারের কোন মানুষ, আল্লাহর কসম করে বলছি, দাঁড়াও, একটা লোক দাঁড়ায় যদি বলো মুহাম্মদের আদর্শ ছাড়া শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ অনেক ভালো, আল্লাহর কসম কেউ না মানলে আমি তা গ্রহণ করব, নবীরটা বাদ দিয়া। ভালো করে বুঝো, কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনাওয়ালা মুহাম্মদের আদর্শ বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা অনেক ভালো, আমি মদিনারটা বাদ দিয়া তারটা নিব, বলো মদিনারটার থেকে ভালো কোনো আদর্শ কারো কাছে আছে? থাকলে বলো। নাই? এবার আসো, নবীর আদর্শ ভালো কি যুবকেরা? ভালো। কেমন আদর্শ? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, কেমনে রাখবা, সেখানেও নবীর আদর্শ আছে। কেমনে তুমি চুলগুলো কাটবা রাখবা, সেখানেও মদিনার নবীর আদর্শ। কেমনে তুমি জুতা পরবা, সেখানেও নবীর আদর্শ। কেমনে বাথরুমে ঢুকবা বের হইবা, সেখানেও নবীর আদর্শ। কেমনে সংসার চালাইবা, কেমনে পরিবার তুমি চালাইবা, রাষ্ট্র চালাইবা, রাষ্ট্রের কথা ইসলামে নাই, কোরআনে নাই। কি সব আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। কি জ্ঞানী ভাইরা, শিক্ষিত মুসলমান, ইসলামে সব আছে, রাষ্ট্রনীতির কথা ইসলামে কোরআনে নাই। মানে কথাটা এমনি কয় না, কেমনে কয়? কয় ইসলামে কোরআনে রাজনীতি নাই। রাজনীতি মানি হলো পৃথিবীর শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি, মানে নীতির রাজা, নীতির রাজা। রাষ্ট্রের সব থেকে রাজা বড় নীতি, পবিত্র নীতি, সুষম বন্টনের নীতি, এটা ইসলামে নাই, কোরআনে নাই। হ্যাঁ, নাই কেন বলে? হ্যাঁ, বর্তমান ধান্দাবাজি, পেট নীতি, দুর্নীতির রাজনীতি ইসলামে নাই। পবিত্র রাজনীতি ইসলাম কোরআনে আছে, মানে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। নবীজি রাষ্ট্র চালান নাই, সুলাইমান নবী চালান নাই, আবু বকর সিদ্দিক চালান নাই। ওই যদি মানে তাহলে তো সব মনের মতো করা যায় না, যায়। রহমতের নবীর রাষ্ট্রনীতি ফলো করে রহমতের নবীর পরে আবু বকর বসছেন চেয়ারের মধ্যে খেলাফতে। বিবি সাহেব একদিন বলেন, ও খলিফাতুল মুসলিমিন, রহমতের নবী নাই, আপনি তো এখন খেলাফতের দায়িত্বে, পুরা রাষ্ট্র আপনার হাতে, আমার একটা আবদার পূরণ করবেন। কে কয়? খেয়াল করেন না? হ্যাঁ, হেদায়াত বড় কঠিন জিনিস। আবু জাহিল্লা নবীজিরে 13 বছর দেখলো, যেই নবীরে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যে নবীকে এক নজর দেখলেই 7 দিনের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর দেখলো কে? কালেমা পড়ছে, এর নাম কফাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় মুহাম্মদের কল্লা কাটবে। কয় বছরের যুবক? কল্লা কাটতে গিয়া কালেমা পড়ে ফেলছে। কে? এর নাম কফাল। এর নাম বাবা, তুমি তো বয়ান জানো, আমি হাফিজুর রহমানের বয়ান হেদায়েতের গ্যারান্টি নাই। তুমি তো জানো যে বয়ান করতেছি সবই জানো, মিথ্যা বলা গুনাহ না সওয়াব জানো কি না জানো? গালি দেওয়া সওয়াব, বেপরদায় নাচ গান দেখা গুনাহ, মা বাবার সাথে ব্যবহার খারাপ করা, চুরি করা, ডাকাতি করা, কারো হক নষ্ট করা, সবই জানো, মানো না কেন? মদিনার নবীর আদর্শ মানবে হিন্দুরা, কি নবীর রেখে যাওয়া আদর্শ মানবে বৌদ্ধ ধর্মের লোকেরা,
খ্রিস্ট ধর্মের লোকেরা জিব্বা নাড়ায় বলো, মদিনার নবীর আদর্শ মানবে কারা? কারা? কোন দেশের মুসলমান? শুধু বাংলাদেশ? সারা দুনিয়া? শুধু যমুনার ভারের ডিবাত? হ্যাঁ, নবীর আদর্শ মানতে হবে তো। দাড়ি কই, টুপি কই? হাসবেন না, আমি হাসির কথা বলি নাই। টুপি কই, নামাজ কই? রসুল তো বলেছেন বেঈমান আর কাফের মুমিনের ব্যবধান হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন যে সে নামাজ ছাড়ে না। নামাজ কই? তুমি তো পেরেশান হয়ে গেছো, এখন খামু কি? যে টাকা দিত সে তো নাই। আমগো হুজুর গো কোনো পেরেশানি আছে? আমরা কে দিবে টাকা ওই চিন্তাই নাই। ইমামতি থাক না থাক আলহামদুলিল্লাহ, রিজিক দিবে আল্লাহ। কে দিবে? আল্লাহ দিবে। ওই ভরসা করে আসি, আল্লাহ কুদরতের দ্বারা পিপিলিকের খানা দেয়। তোমার বাবা কে দেয়? নদীর মধ্যে কোটি কোটি মাছ খানা কে দেয়? জঙ্গলে কোটি কোটি প্রাণীর খানা কে দেয়? ওরা দামি না আমরা দামি? ওদেরকে যে আল্লাহ খানা দেয় সে আমাদের দিবে না? পাগল হয়েছো কেন? কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে কেন? হারাম খাইতে খাইতে বিবেক নষ্ট। বিবেক নষ্ট হয়ে গেছে। ও যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনেও পড়ে নাই। পরে কই? স্কুলে, কলেজে, ভার্সিটিতে। সত্য কথার সাক্ষী দাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে। সত্য কথা বলো, আছে না নাই? তুমি বালিশে মাথা লাগায় শুধু নিজেকে জিজ্ঞাসা করো, এই মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি পারি না কেন? তোমার কপাল খারাপ। ওই আবু জাহিল্লা নবীরে দেখছে, কালেমা পড়ে নাই। আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে এসে মুসলমান হয়ে গেছে। আবু বকর বসে আছেন, বিবি সাহেবা বলে, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্র আপনার হাতে, আমার একটা আবদার পূরণ করেন। কয় কত বড়? কয় না ছোট। কয় কি? কয় মিষ্টি খাইতে মনে চায়। এটা কোনো বড় আবদার? এ রাজনীতি শিখে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার পুরা দায়িত্বে বসা, তিনি বলেন মিষ্টি খাওয়ানোর টাকা আমার কাছে নাই। সুবহানাল্লাহ আসে না? আসবে কিভাবে? জিব্বাটারে গাঞ্জা খাইয়া, মিথ্যা বইলা, গীবত করে নাপাক করে ফেলাইছে। এখানে অজে আসছে ঠিক, কিন্তু ফজর পড়ে নাই, আজকে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা আল্লাহ জানে। এরা আশেকে রাসূল। আল্লাহ হেদায়েত দান করুন। বিবি সাহেবা বলেন মিষ্টি খেতে মনে চায়। আবু বকর বললেন কি নাই? রাষ্ট্র পুরা তার হাতে, বলে আমার কাছে টাকা নাই। বিবি চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে বিবি কিছু আলাদা টাকা দিলেন। স্বামী আমার খলিফাতুল মুসলিমিন, নেন। টাকা নাই বলছেন, আমি দিলাম। আবু বকর কয় টাকা পাইছো কই? আমগো বউ যদি টাকা দেয় কই কমু না, বলমু যে পাইলে মাসে মাসে চুরি করে হলো দিও। তোমার মতো বউ দরকার। আমি একদিক দিয়ে কামামু, তুমি আর এক দিক দিয়ে চাকরি করে কামাও। চোখের জিনা করো, হাতের জিনা করো, ছোট ছোট জিনার থেকে এরপরে বড় জিনায় লিপ্ত হয়, এরপরে মোবাইলে চ্যাটিং করে হিজরত করবে। আমি খাল্লি বাল্লি পরে থাকবো। এজন্য বেশি খাইতে চাইলে মোটেও পায় না। আল্লাহর এক বান্দি বলেন, ওই দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, দুনিয়াতে দেখো, রহমতের নবী প্রথম 25 বছরের ভরা যুবক, সারা দুনিয়ার যুবকের তুলনা রসুলের সাথে হয় না। সেই রসুলের 25 বছর বয়সের যৌবন, সে সময় রসুল বিবাহ করলেন। 2 স্বামীর পরে তৃতীয় হিসাবে আম্মাজান খাদিজাকে। নবীর বয়স 25, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40।
সন্তানের মা একাধিক, নবী তাকে নিয়ে যতদিন ছিলেন কোনদিন দ্বিতীয় বিবাহের চিন্তা করেননি। নারীরা মারিয়াম আলাইহিস সালাম স্বামী ছাড়া, স্বামী মরে গেছে, জানাজার আগে কয় আর এক জায়গায় দৌড় দিব, আছে না নাই? সন্তানগুলো কই যাবে ও চিন্তাও নাই। শিক্ষা নাও মারিয়াম আলাইহিস সালাম থেকে। স্বামী ছাড়া ঈসা নবীরে কোলে নিয়ে কিভাবে জীবন কাটালেন, কত অত্যাচার তার উপরে আসলো, হিসাব করো। রসুলের মেয়ে কলিজার এত আদরের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীর ঘরে কিভাবে ঘর করেছেন, কষ্ট করেছেন, নিজের সংসারের কাজ নিজে করেছেন। আর আমগো আম্মাজানদের কি হালাত, ওই স্বামী বেচারার কপালও বউয়ের হাতের পাক করা খাওন নাই, ভাত নাই, কাজের মাইয়া বলা রান্দে দিবে খাবে, সান কপাল। এমন বউ বিয়ে করছে যারে আগুনের কাছে নিলে চেহারা ঝলসে যাবে, পাক করতে পারবে না। সৈয়দ বংশের কন্যা, ডানা খাটা ভরি। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ ফাতেমা রসুলের কত আদরের সবাই জানেন। হযরত আলীর ঘরে কি কষ্ট করেছেন ইতিহাস পড়েন। বই কেনা লাগবে না, গুগলে সার্চ দাও, ফাতেমার জীবনী চলে আসবে রাদিয়াল্লাহু আনহা। কি কষ্টের জিন্দেগি কাটালেন। আরবের ভিতরে শ্রেষ্ঠ ধনী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নবীকে দুশমনেরা শিয়াবে আবু তালিবে 3টা বছর গৃহবন্দী করেছে, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। আর সেই সময় ধনী সব থেকে সম্পদ খাদিজা রসুলের স্ত্রী, সে ওই সম্পদ রসুলকে দান কইরা, চাইলে ভালো খাইতে পারে, স্বামী এক জায়গায় আছে আমি আরামে খাই না, তিনিও চলে গেছেন, নবী কষ্ট করবে আর আমি আরামে থাকবো না, স্বামী কষ্ট করবে আমি ওই কষ্টে শেয়ার করে নিব। এই তো স্বামী স্ত্রীর জীবন। এই সংসারে ফুটন্ত গোলাপ হয় না। আমাদের সংসার কি হচ্ছে? সন্তানের মাঝখানে বসায়া মা বাবা ঝগড়া করে, গালাগালি করে, আর সন্তান এগুলো শিখে। ঠিক নি? মা বাবা সন্তানের সামনে টিকটক দেখে, মোবাইলে নাচ গান দেখে, সন্তান এগুলো শিখে। আর এই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। আল্লাহ হেদায়াত দান করুন। বলতেছিলাম, ও যুবক, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে, তোমার কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 1 বেলার নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? কপালটা কি তোমার পুড়িয়া গেল নাকি জানি না। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বলো তুমি কেন পারবা না? তোমার ভেতরে কি আল্লাহর ভয় নাই? আবু বকর বিবিকে জিজ্ঞাসা করলেন, টাকা কই পেয়েছো? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনেন, আপনাদের এত মর্যাদা আমি পারবো না, সময় নাই সেই বয়ান করার। আপনাদের এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, আপনি যে মাসে মাসে সরকারি কোষাগার থেকে বেতন নেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করিয়া, ওই বেতন থেকে আমি মাসে মাসে অল্প কিছু টাকা জমাইয়া আপনার হাতে দিলাম মিষ্টি খাওয়ার জন্য। এবার আবু বকর কি কয় শুনে নাও রে যুবক বাবারা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বিবি, তাহলে আমি বুঝতে পেরেছি, আমি যে মাসে মাসে বেতন পাই, তুমি যে টাকাগুলো আলাদা করে জমাইছো, এই টাকাগুলো না হইলেও তো আমার সংসার বাকি টাকায় চলে। বেতন থেকে এই টাকা যদি কমায় নেই, কম হয় তো সংসার চলে। তাহলে আমি ওয়াদা করলাম আগামী মাস থেকে বেতন থেকে এই টাকা কমায় নিব। আর তুমি যে মিষ্টির টাকা দিছো, এই টাকা সরকারি ফান্ডে জনগণের খেদমতে দান করে দিলাম। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। ও যুবক আল্লাহর গোলাম, মনটাকে একটু বুঝাও। তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, দোকানদারি করে নামাজ বাদ দেয় না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, অনুরোধ তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় তো কপাল পুড়ে যাবে। তোমার ব্যবহারে যেন কোনো শিক্ষকেরা কষ্ট না পায় তো কপাল পুড়ে যাবে। তোমার আচরণে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়, না হয় তোমার কপাল পুড়ে যাবে। তোমার ব্যবহারে যেন কোনোদিন কোনো আলেম কষ্ট না পায় তো তোমার কপাল পুড়ে যাবে। ও যুবক বাবা, আদর্শ জীবন তৈরি করো। আর মদিনার নবীর আদর্শ এত সুন্দর, নবী বলেন বুড়ারা আমার বিরোধিতা করেছে, আমার বিপদের সময় যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। আবু জাহাল নবীর দুশমন বুড়া, আর ওমর নবীর সহযোগিতায় দাঁড়ায় গেল 27 বছরের যুবক। হযরত আলী 11 বছরের সন্তান নবীর সহযোগিতায় দাঁড়ায় গেল। ও যুবক বাবা, তোমার মতো যুবক দুনিয়ার লাইনে থাকিয়া, ব্যবসা চাকরি করিয়া, স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো আচরণ করে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর কোনোদিন মা বাবার বরদোয়া নিও না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো, নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়ো, দেখবা চেহারা সুন্দর হবে, তোমার লেখাপড়ায় ব্রেন বেড়ে যাবে, মানুষের দোয়া তোমার দিকে আসতে থাকবে। এক সময় তুমি সম্মানের চেয়ারে বসতে পারবা। চরিত্র সুন্দর করতে হবে। এই মোবাইলের কারণে তোমার চরিত্র আজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল। ও আল্লাহর গোলাম, এক সময় বসে বসে কান্না করবা, কিন্তু চোখের পানি মুছার আপন কাউকে কাছে পাইবা না। যাদের তুমি আপন মনে করতেছো, আপন মনে করে গুনাহ করো, মোবাইলে সারা রাত গুনাহ করো, আপন মনে করে যাদের সাথে, এরাই তোমার দুশমন হয়ে যাবে। অপেক্ষা করো, বসে বসে এক সময় কান্না করবা, চোখের পানি মোছার আপন কাউকে কাছে পাবা না। মাও আসবে না, ধিক্কার জানাবে, তুই চরিত্রহীন সন্তান। বাবাও ধিক্কার জানাবে, তোর ব্যবহার খারাপ, আমি যাব না। আলেমর আমারাও যাবে না, মুরব্বীরাও দোয়া করবে না। এরকম চতুর্মুখী বরদোয়া যাদের কপালে চলে আসে, ওরা দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। অতএব আল্লাহর ভয় নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তওবা করো। ও যুবক, আমিও তো পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া, দাড়ি কামাইয়া রাস্তাঘাটে মাস্তানি করতে পারতাম, কিন্তু না, টুপির কারণে আজ আমার মাথা গরম, তাও বুঝি। দাড়ির কারণে যৌবন চলে যায়, তাও বুঝি। লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। শুধু তাই না, আমগো টুপিওয়ালা বলে কত মানুষ বাজে কথা বলে গালি দেয়। তোমরাও যে আমাদের বাজে কথা বলো, তাও আমরা জানি। এরপরও কেন টুপি সারি না, দাড়ি সারি না, নামাজ সারি না, বেপরদায় চলি না? কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম, এটাও কোরআনের আয়াত, এটাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের যাত্রী, গুনাহ যারা করবে তারা জাহান্নামের যাত্রী। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, তাও আল্লাহ বয়ান করেছেন।
ও নবীর আশিক, ওই জাহান্নামের আযাবের গরম সহ্য করা যাবে না। দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের মাঠে আযাব সহ্য করা যাবে না। এজন্য পারি না, চেষ্টা তো চালায় যাইতে হবে। ওরে আমি কেন, জান্নাতের টিকিট হাতে আসছে 10 জন সাহাবা, এরাও জান্নাতের টিকিট পাইছেন, এরপরও সারা জীবন কান্না করেছেন আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো। আবু বকর নামাজে কান্না করেন, ওমরের মতো বান্দা নামাজে কান্না করেন, আল্লাহর আদালতে কি হিসাব দিব ভয় লাগে। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামের এত সুন্দর ইবাদত, নামাজ, তেলাওয়াত, তাকওয়া, এরপরেও যদি তারা জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, আপনার আমার নামাজ তো নামাজই না, রোজাও না, এগুলো তো আল্লাহর জন্য কিছুই করতে পারি না, তাহলে আপনার তো আরো বেশি কান্না করা দরকার। অথচ কোনো চিন্তাও নাই, কান্নাও নাই, কোনো আফসোসও নাই। কিছু কিছু কপাল পোড়া দেখা যায়, নিজেও কাঁদে না, অন্য যদি কান্না করে তাও পছন্দ করে না। কিছু কপাল পোড়া আছে, নিজেও দাড়ি রাখে না, অন্য যদি নবীর মুহাব্বতে দাড়ি রাখে তাও পছন্দ করে না, নিজেও জিকির করে না, অন্য যদি জিকির করে আল্লাহর তাও পছন্দ করে না। এই রকম কপাল পোড়া সমাজে আছে না নাই? নিজেও হালাল খায় না, অন্য যদি হালাল পন্থায় চলে তাও পছন্দ করে না। অনুরোধ করে বলি, এখনো সময় আছে, তওবা করে নাও, মনটাকে বুঝাও আর আল্লাহকে বলো, আল্লাহ জীবনে শয়তানের ধোকায় কত নামাজ ছাড়লাম, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলাম, আজকে থেকে তওবা করিয়া নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বী ওস্তাদ সহ শিক্ষকদের সাথে ভালো আচরণ করে দোয়া নিব, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো আর ছাড়বো না। অন্তর যদি তৈরি হয় তওবা করার জন্য, মুনাফিকি না থাকে, তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। নদী ভাঙ্গন এলাকার মানুষ, আয় আল্লাহ, কষ্টের জীবন নিয়ে তারা জীবন যাপন করে রে আল্লাহ। আজ এই বেহেশতের বাগানে আপনার মোহাব্বতে হাজির হয়ে গেল কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবকেরা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমাদের জীবনটা গুনাহে ভরা, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে মালিক, মনে হয় যেন জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ, জাহান্নামের গরম সহ্য করার শক্তি নাই, তওবার নিয়তে হাত তুলেছি, আর নাফরমানি করব না, গুনাহ করব না। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, নেককার সন্তানের মা বাবা বানায় দেন, সন্তানগুলোকে দ্বীনের খাদেম বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন।
মুসলমানের ঈমান আমলের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে এই দেশ ও জাতিকে হেফাজত করেন। আমাদের পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। উলামায়ে আহলে হকের এখন এক বানায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা কামাই রুজি ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আদবালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন।